एवरीवन गुड आफ्टरनून। तो आज के আমরা যাচ্ছি নন্দনকানন। তো দেখো আজকেও আমি আর ও সেম ড্রেস পরেছি, সেম কালারের। আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, মার এখনও রেডি হচ্ছে, মানে হয়েই গেছে। তো অটো আসলে আমরা যাব। চলো তোমাদের সঙ্গে পুরো ব্লগটা আজকে শেয়ার করব। তো এখন আমরা অটোতে উঠে পড়েছি সবাই, দেখো। আর নন্দনকানন জানো তো কটক থেকে প্রায় ওই 45 মিনিটের মতো লাগে। আর নন্দনকানন কিন্তু ভুবনেশ্বর পড়ে যাচ্ছে, আমাদের কটকে কিন্তু না। তো খুব বেশিক্ষণ লাগে না, কাছাকাছি। আমার ব্যাগে দিচ্ছি কঙ্কাল শোনাই। এ দেখো তুমি মানে এগুলো এমনি সাজিয়ে রেখেছি না, আসলে আছে মানে এগুলো। তো তোমরা দেখতেই তো পেলে আমরা কিন্তু নন্দনকাননে ঢুকে পড়েছি। এইবারে পুরো জায়গাটা ভালো করে ঘুরবো। আমার কিন্তু এটা সেকেন্ড টাইম, আমি আগেও এসেছিলাম 2 বছর আগে। তো যাই হোক, চলো এবারে ঘোরা যাক। যাবি ম্যাপ দেওয়া আছে কোন দিকে কোন লোকেশনটা আছে। আর এইদিকে ফুলের বাগানটা জাস্ট দেখো, মানে এত সুন্দর। এই দেখো আমার পিছনে সোনাই, ও সোনাই, ভালো লাগছে তোমাকে? এইটা সেই জলের দিকটা না, ওই দেখো ওইদিকে ফলের মতো আছে। চলো চলো চলো, ওকে সামনে নিয়ে চলো, ওকে। এই দিকে বাবু, এই দিকে। হ্যাঁ এটা কি বল, দেখো কেমন ওরে বাবু খুব এনজয় করছে। দেখ এই মেয়েটা কি সুন্দর পেখম তুলছে, দারুণ লাগছে দেখতে। এইখানে কিন্তু গাড়ির ব্যবস্থাও আছে, তোমরা গাড়িতে করে চাইলে ঘুরতে পারো, কিন্তু আমরা পায়ে হেঁটেই ঘুরেছি, কারণ পায়ে হেঁটে ঘোরার মজাই আলাদা। ওই দেখো বাবু সাদা ময়ূর, ওই যে দূরে দেখছো? ওই ময়ূরটা যখন আমরা আগের বারে আসছিলাম, এই সামনেটা বসেছিল, তখন না আরো সুন্দর। এই দেখো সামনে জায়গা আছে, দেখো বসে এই দেখো এরকম জাল আছে বলে দেখতে পাচ্ছ। ওই দেখো কি করছে, ও কি করছে, এমনি চলছে। এই ঢেপটে খাওয়ার জন্য আছে। চলো বাঘে কি বলতে চাস তুই? হ্যাঁ হ্যাঁ ওই একটা হ্যাঁ মেসের খোলা উঠে পড়েছে। हेलो बाबू, बाबू बंगाल टाइगर, यही तो बंगाल टाइगर। बाबू बाघ हेलो करो।
ঘুমাচ্ছে হয় না এখন শোনাই এই ঘুম ভাঙলো এইবার উঠবে ওই দেখ কেমন দেখছে দেখ ঘুম রেখে রেখে দেখছে বলছে একটাকে যদি পেতে পারি কাউকে ছাড়বো না মোটামুটি আর ফিকনি এমনিতেই রেগে আছে দেখো নন্দনকানন এলাকাটা জানো তো এতটাই বড়, আমরা এদিকে তো বাঘ সিংহ দেখতে ব্যস্ত, আর ওই সাইডে তো দেখলে পাখিয়াড়ে আছে, আরও অনেক জায়গাটা ঘোরার আছে। তো চলো তোমাদের সঙ্গে আস্তে আস্তে সবটাই শেয়ার করছি আমি। ছোট সোনা একটু হাই করে দে। সেও হাই করছে। দুটো দেখ দিদি কি ভালো লাগছে। কোথায় কোথায় ও পেঁচা কোথায় কোথায় এই তো মা এদিক রে এই যে ওপরে হরিণ আলাদা মানে একটা মিশ্রণ দেখো এগুলো আবার আলাদা রকমের লাগছে কিন্তু ওটা হাত কাটতে না আরো দেখছো একটা কালো আর এদিকে ব্ল্যাক এন্ড হোয়াইট এখানটায় লেখা আছে আই লাভ নন্দন কানন। কোটাইল দেখছো দোলা সেদিকে আরো বড় আছে, এই কাটা আছে এদিকে আরো আছে, চলো আরো আছে, চলো আরো বড় আছে। কি বড় এটা দেখ দাও বাবা এটা ইয়েলো অ্যানাকন্ডা এই যে লেখাই আছে আর বিরাট সাপটা বাপরে কি বড় দেখো বড় সঞ্চিতা করতে হবে দেখো পাইথন আছে না এটা উপরে দেখো বর্ডার দেখিলো বাবু দেখছো কত বড় বড়। তো এইদিকে আছে রোপওয়ে, এই রোপওয়েটা জানো তো এই 1 বছর মতো হলো নতুন হয়েছে। আমি যখন আসছিলাম 2-2.5 বছর আগে তখন কিন্তু এটা হয়নি। তো আমরা এটাতে উঠিনি, উঠে আর সাহস পাইনি, কারণ আমার মা এইসব দিক দিয়ে একদমই অ্যালাউ করেনি আমাদেরকে। জুম করেছো? সিম্পল ওরা দোলনা দুলে আবার ওদের যে দোলনা আছে। এই দিকটা আছে দেখো সুন্দর ওয়াটারফলস, কি ভালো লাগছে না? এখানে আমরা অনেক ছবি ভিডিও আরে তুলছি এখন। জানো তো টয় ট্রেনও কিন্তু ছিল, কিন্তু বিকেল 4টে বেজে গেছে, 4টের পরে আর অ্যালাউ নেই, সেই জন্য আমরা উঠতে পারিনি। বাইরে এখন আমার বোনকে মানে কান্না করছে, কেন কি ও চিলড্রেন পার্কে ঢুকতে পারেনি কারণ গেট বন্ধ হয়ে গেছে। দেখো তোমাকে পরে পার্কে ঢুকাবো, ঠিক আছে? সেখানে পার্কে ঢুকাবো। ও এখন মোমোর অর্ডার দিচ্ছে, আমরা ভেজ মোমো খাবো। বাবু বলছে আমি জুস খাবো, মোমো খাবে না। জুস খাবে তো? ঠিক আছে। তো এখন আমরা মোমো নিয়েছি, মোমো খেয়ে এবারে চলে যাব বাড়ি। আর আমার বোনও কিন্তু মোমো খায়নি, ও খেয়েছে অরেঞ্জ জুস।
অরেঞ্জ না সরি ম্যাঙ্গো জুস খেয়েছে, তাও পুরোটা খেতে পারেনি, আমাদেরকে দিয়ে দিয়েছে। ওর দিদু খেয়েছে শেষকালে। আর মোমোটা না জাস্ট টেস্টি এতটা ছিল, জাস্ট মানে কি বলবো, ওয়াও। গরম গরম মোমো খেতে তো মানে সবারই খুব ভালো লাগে, আর মোমো আমি কিন্তু ভীষণ পছন্দ করি। তো আমার দিদি আর বোনও বলেছে হ্যাঁ খুবই সুন্দর হয়েছে মোমোটা খেতে। তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।